আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মুখরোচক স্বাদের ডিম ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে। তো অলরেডি আমার চ্যানেলে ভুনা খিচুড়ি, বিরিয়ানি, বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম ছাড়াও মুখরোচক স্বাদের নাস্তার রেসিপি আছে। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো অফ স্ক্রিনে আমি ভুনা খিচুড়িটা তৈরি করার জন্য 2.5 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চালের সাথে 1 কাপ মসুর ডাল নিয়েছি এবং এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখে দিয়েছি। এছাড়া বড় সাইজের একটি আলু এবং 3টি ডিম সেদ্ধ করে আমার পছন্দ মতো আলুটাকে টুকরো করে নিয়েছি এবং এগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবারে আমি ডিম ভুনা খিচুড়িটা তৈরি করার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো তেল। এবারে তেলটা যখন গরম হয়ে গেছে এতে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা। তো 3 টুকরো করে দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 2টি তেজপাতা। আর এগুলোর সুন্দর একটি ফ্লেভার চলে আসলে অ্যাড করে দিয়েছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের র ফ্লেভারটা চলে যায় এবং পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে যায়। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা পেস্ট এবং 1 চা চামচ রসুন পেস্ট। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব, যাতে আদা এবং রসুনের র ফ্লেভারটা চলে যায়। এবারে আমি অ্যাড করে দিলাম 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1/2 চা চামচের চাইতে একটু বেশি। এতে অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া আবারও 1/2 চা চামচের মতো। আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। তারপর আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে কষিয়ে নিচ্ছি, যাতে সবগুলো গুঁড়া মশলার র ফ্লেভারটা চলে যায় এবং তেলটা সেপারেট হওয়ার পাশাপাশি সুন্দর একটা ফ্লেভার কিন্তু অ্যাড হয়ে গেছে। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণটা। তারপর চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। আর পোলাও কিংবা ভুনা খিচুড়ির টেস্ট কিন্তু চাল ভাজার উপরে অনেকটাই ডিপেন্ড করে। আর চালগুলো ভাজা হয়েছে কিনা সেটা বোঝা যাবে যখন চালটার ভেতরের পানিটা শুকিয়ে গিয়ে চালগুলো ঝরঝরে হয়ে যাবে। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেবেন। তো দেখুন আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি এবং চাল ডালের মিশ্রণ থেকে পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি। তো প্রথমে আমি 6 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো আপনারা চাইলে 7 কাপ পানিও এখানে অ্যাড করতে পারেন। তবে যেহেতু আমি ঝরঝরে ভুনা খিচুড়িটা তৈরি করব, সেজন্য 6 কাপের মতো পানি দিয়েছিলাম, আবারও আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি ভেজে নেওয়া আলুগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে এবারে আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে করে দিয়ে প্রথমে রান্না করে নিচ্ছি 10 মিনিটের মতো। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 4-5টি কাঁচামরিচ। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন অলমোস্ট আমার ভুনা খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া ডিমগুলো। তারপর আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে ডিমগুলো ভেঙে না যায়। তো আমি মোবাইলটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, সেজন্য মনে হচ্ছে আমি এগুলোকে খুব জোরে সোরে নাড়ছি। তো নাড়াচাড়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে ঢেকে রান্না করব চুলার আঁচটা একদম লোতে করে 2 মিনিটের মতো। তো ফিরে আসলাম 2 মিনিট পর। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি ঘি।
আর অবশ্যই রান্নার শেষ পর্যায়ে ঘিটাকে অ্যাড করে দিবেন, যাতে ঘিয়ের স্ট্রং একটি ফ্লেভার পাওয়া যায়। আর আমি এখানে প্রায় 1 টেবিল চামচের চাইতে একটু বেশি ঘি অ্যাড করে দিলাম। সবশেষে আমি ফাইনাল টাচ হিসাবে অ্যাড করে দিয়েছি জিরা পাউডার 1/2 চা চামচের মতো। তারপর আমি আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার ভুনা খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এবারে আমি এগুলোকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিব আবারও 1 মিনিটের মতো, যাতে ঘি এবং জিরা পাউডারের স্ট্রং একটি ফ্লেভার পাওয়া যায়। তো আমি রাইসটাকে চেক করে নিচ্ছি, রাইসটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো মুখরোচক স্বাদের ডিম খিচুড়িটি আমি পরিবেশন করেছি লেবু, কাঁচামরিচ এবং চিকেন ভুনা দিয়ে। কি দেখে নিশ্চয়ই আপনাদেরও জিভে পানি চলে এসেছে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ডিম ভুনা খিচুড়ি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো যদি রেসিপিটি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।